সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রাসূলের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস আমি পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যাহারা ঈমান আনবেন এবং আমলে সালেহ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি তার জন্য নির্ধারণ করে রেখেছি শান্তির স্থায়ী ঠিকানা জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধু রাসূলকে যারা মানে না এরা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার আদর্শ মেনে চলবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার বিরোধিতা করবে সে কোথায় যাবে? জাহান্নামে। আয়াত ও হাদিসের তরজমাটা শেষ। মুমিনদের জন্য বয়ান, কোন বেঈমানকে আল্লাহ এখানে বয়ান করেননি। যারা মুমিন তাদেরকে আল্লাহ বলতেছেন। যারা দুনিয়াতে এই দুইটা গুণ অর্জন করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যেটা, এটার নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা এই দুই গুণওয়ালাদেরকে সর্বোচ্চ শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাই না? ফেনটা আমার দিন এটা আওয়াজ হয়, দরকার নেই, আওয়াজ হয়, বাধ্য। বাস বাস, ওইটাই চলবে। আরো ঘুরান, ওদিক ঘুরান, লাগান খান, বাস অত না, বাস বাস বাস। দুই গুণে গুণান্বিত যারা, এরা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস পাবেন। ভালো করে খেয়াল করবেন। প্রথম কথা হলো জান্নাত পাবে শুধু মুমিন। কারা পাবে? যারা মুমিন না এরা কখনো জান্নাত পাবে না। মুমিনকে বিশ্বাস করি আল্লাহ আছে, রসুল আছে, কিয়ামত হবে, কোরআন মানি, হাদিস মানি, বিশ্বাস করি। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের জন্য আরেকটা শর্ত জুড়ে দিলেন, যে শুধু মুমিন না, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ তাদেরকে শুধু জান্নাত দিবেন না, শ্রেষ্ঠ জান্নাতের মাকাম জান্নাতুল সেটা দান করবেন। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল। যেমন এখানে আমরা মুমিন সবাই, আল্লাহ